হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকা এর ফ্রি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি এক্সেল বেসিক টু ইন্টারমিডিয়েট কোর্সের মডিউল 2 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এর এই অংশে মূলত আমি এক্সেল এর ইন্টারফেস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এক্সেল এর কোন অংশটাকে কি বলে এবং সেই অংশটা দিয়েই বা কি কাজ করা যায় সেটা নিয়ে বলবো। তো তাহলে চলেন শুরু করা যাক। এক্সেলের প্রথম যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটাকে বলে হচ্ছে এক্সেল রিবন। তো এই এক্সেল রিবনে আবার আপনার বেশ কিছু ট্যাব আছে, এই অনেকগুলি ট্যাব আছে। দেখেন রিবনগুলির মধ্যে প্রত্যেকটাতে অনেকগুলি ট্যাব আছে এবং এই ট্যাবের প্রতিটাতে দেখেন অনেকগুলি টুলস আছে। অর্থাৎ এই রিবনটা সাধারণত ট্যাব এবং টুলস এই দুটো জিনিসের সমন্বয়ে গঠিত। এরপরে যে অংশটা আমি আপনাদেরকে দেখাবো সেই অংশটা হচ্ছে এক্সেলের হেল্প অংশ। অর্থাৎ এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট হেল্প, এক্সেল হেল্প, অর্থাৎ মাইক্রোসফট এর এই এক্সেল এর এই হেল্প সেন্টারটা এটা অত্যন্ত কার্যকারী একটা সেন্টার। আপনার যদি এক্সেল এর কোনো কিছু বিষয় জানা না থাকে বা খুব বেশি ভালো কোনো ধারণা না থেকে থাকে, আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে এসে আপনি আপনার রিকোয়ার্ড বিষয়টা যদি লিখে সার্চ দেন, ও খুব সহজে আপনাকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করবে। যেমন সাপোজ মনে করেন আমি জানতে চাচ্ছি যে এক্সেল এর সাম ফাংশন সম্পর্কে, তো আমি যদি এখানে লিখি সাম ফাংশন, এন্টার প্রেস করলাম, তাহলে ও দেখেন আপনার সামনে বেশ কিছু তথ্য নিয়ে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইজি ও আপনাকে সরাসরি একটা সচিত্র তথ্য দিয়ে দিয়েছে, যাতে করে কিনা আপনি খুব সহজে বুঝতেই পারেন যে আসলে সাম ফাংশনটা কি এবং সেটা কিভাবে কাজ করে। এরপরে আরো নিচে আরো অনেকগুলি তথ্য দিয়েছে, দেখেন প্রচুর অনেক অনেক তথ্য দিয়েছে এখানে। তো এইভাবে এক্সেল হেল্প সেন্টারটা আপনাকে, আপনি কিছু যদি জেনে নাও থাকেন, শুধু যদি সেই টপিকসটার নাম জানেন, শুধু সেই নামটা দিয়েই যদি সার্চ করেন, ও আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। ইভেন এখানে আমি এমনও দেখেছি যে যত এক্সেল চেষ্টা করেছে যে তাদের টপিকসের উপরে সরাসরি ভিডিও টিউটোরিয়াল রাখার। এখন ওদের আপগ্রেডেশনটা বা হেল্প সেন্টারটা এত কার্যকরী একটা সেন্টার হয়েছে আর কি। নেক্সট যে টুলসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশনস। অর্থাৎ আমরা এই যে রিবনগুলিকে দেখতে পাচ্ছি, এই রিবনগুলিকে আমরা একটু কন্ট্রোল করতে পারি চাইলে। তো চলেন সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। এটাকে যদি আমি ক্লিক করি তাহলে এখানে তিনটা অপশনও আমাকে দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে অটো হাইড রিবন। অটো হাইড রিবনটা দিয়ে যে কাজটা হয় সেটা হচ্ছে এই যে রিবনটা এটা টোটালি হাইড হয়ে যাবে, এটা দেখা যাবে না। তো সেটাকে ফিরিয়ে আনার জন্য আমাকে শো ট্যাবস অ্যান্ড কমান্ড ইউজ করতে হবে। তো চলেন আগে আমরা সেটা করি। অটো হাইড রিবনের উপরে ক্লিক করলাম, দেখেন এটা টোটালি কিন্তু চলে গিয়েছে। তো যদিও এটা স্ক্রিনের বাইরে, আমি আবার আগের অবস্থায় নিয়ে আসছি। শো ট্যাবস অ্যান্ড কমান্ডে ক্লিক করে দেখেন ও আবার আগের অবস্থায় চলে এসেছে। এবং ঠিক আছে, এখন যদি আমি চাই যে এটাকে শো ট্যাবস, অর্থাৎ শুধুমাত্র ট্যাবস গুলিকে আমি দেখাবো কিন্তু টুলস গুলিকে দেখাবো না, যেটা কিনা এক্সেলের 2007 ভার্সনের আগের ভার্সন গুলি সাধারণত এই ট্যাবস গুলি ছিল, কোনো টুলস ছিল না। তো ঠিক এই আগের অবস্থায় চলে যাবে। শো ট্যাবসে আমি ক্লিক করলাম, তো দেখেন ক্লিক করার পরে যেটা হলো টুলস গুলি কিন্তু চলে গিয়েছে। আমি আবার পুনরায় আগের অবস্থায় আসার জন্য শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এ ক্লিক করছি, দেখেন সে পুনরায় আগের অবস্থায় চলে এসেছে। এরপরে যে তিনটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ, এই তিনটা আসলে যারা কম্পিউটার চালাতে জানে তারা প্রত্যেকেই এই বিষয়ে জানে, এই জন্য আমি এই বিষয়গুলি নিয়ে আর আলোচনা করছি না। নিচের এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটা মূলত আপনার সেটিংস আর কি, অ্যাকাউন্ট সেটিংস এর বিষয়। এখানে সুইচ টু ইউজার দিলে, বা আপনি যদি আপনার নাম এখানে দেখাতে চান, আপনি যদি আপনার লোগো এখানে দেখাতে চান, তাহলে সুইচ টু ইউজারে ক্লিক করবেন। সেখানে ইউজারে গিয়ে আপনি আপনার নাম লগ ইন করে আসবেন। লগ ইন করে আসলে আপনার যে লোগো থাকবে লোগোটা এখানে শো করবে। এবং এটাকে অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এটার জন্য আপনাকে অবশ্যই আউটলুকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, তো এর পরে যে অংশটা আছে, এই যে অংশটা, এটা হচ্ছে আপনার কুইক
কাস্টমাইজ অ্যাক্সেস টুলবার বা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের মূল কাজটা হলো যে আমাদের এক্সেলের মধ্যে অনেকগুলি টুলস থাকে এবং সেটা সেগমেন্ট আকারে থাকে। হোমের মধ্যে কিছু থাকে, ইনসার্টের মধ্যে কিছু থাকে, পেজ লেআউটের মধ্যে থাকে, এরকম প্রতিটা ট্যাবের মধ্যে বেশ কিছু টুলস আছে। কিন্তু এমন হতে পারে যে আপনি ট্যাবের দুইটা টুলস বা হোমের তিনটা টুলস বা পেজ লেআউটের একটা টুলস যা আপনি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করেন, এবং এটা ইউজ করার জন্য আপনাকে কি করতে হয়, এখানে ক্লিক করতে হয়, তারপরে সেখানে গিয়ে আবার ক্লিক করতে হয়। কিন্তু আপনি চাইলে আপনার এই যে পছন্দ যে টুলস গুলি আছে, সেই পছন্দের টুলস গুলিকে নিয়ে আপনি একটা টুল বার তৈরি করে নিতে পারেন। যেমন আপনারা দেখেন, আমি কিন্তু এখানে আমার নিজের পছন্দ মতো একটা টুল বার তৈরি করেছি, যেখানে আমি সাধারণত এক্সেলে কিছু প্রোগ্রামিং এর যে কাজগুলি করি আমার খুব হরহামেশা এটা দরকার হয়ে থাকে। তো যার জন্য আমি সেই জিনিসগুলি কিন্তু এখানে এনে রেখে দিয়েছি। তো দেখেন এখানে ইয়ে আছে যার মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আমি পরবর্তী একটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে এই কুইক অ্যাক্সেস কাস্টমাইজ বা কুইক অ্যাক্সেস টুলবারটা কাজ করে বা কাস্টমাইজেশন করতে হয়। কারণ এটা মূলত আমার ইন্টারফেস পরিচিতি টিউটোরিয়াল, তাই এই বিষয়টা নিয়ে এখন আর আমি আলোচনা করছি না। আচ্ছা, এর পরের যে টপিকসটা, যে পরের যে অংশটা আছে, এটার নাম হচ্ছে নেম বক্স। এক্সেলের প্রত্যেকটা সেলের একটা একটা করে নাম আছে, প্রতিটা সেলের একটা একটা করে নাম আছে, এবং নামগুলি আসলে এই কলাম এবং এই রো এর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। অর্থাৎ এটা যদি আমি নাম খুঁজি তাহলে এটা একটা রো হচ্ছে 5 নাম্বার রো এবং ই কলাম, যার জন্য এর নামটা হচ্ছে E5। আপনি চাইলে এটা একটা কাস্টমাইজ নাম দিতে পারেন। কাস্টমাইজ নাম দিলাম, সাপোজ মনে করেন ISHAN, ঈশান সেল। এই সেলটার নাম দিলাম সাপোজ মনে করেন ঈশান সেল। তাহলে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে যে এই সেলগুলির যে ডিফল্ট নাম আছে তার থেকে আপনি চাইলেই এই নামটা পরিবর্তন করতে পারেন। আবার যদি এমন হয়ে থাকে যে অনেকগুলি সেল আপনি একত্রে একটা নাম দিতে চান, সেটাও সম্ভব। আসলে এই এক্সেলের সেলের নাম দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আপনার অনেক কাজকে অনেক ছোট করে দেবে, যার জন্য এই এক্সেল নেমটা ইউজ করা হয়ে থাকে। তো সাপোজ আমি এটা কিভাবে নামকরণ করা যায় আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো সেল একত্রে ধরলাম, ধরার পরে এটা নাম দিলাম মনে করেন রিমঝিম সেল। ঠিক আছে, অর্থাৎ এই সেলগুলির নাম হচ্ছে, আমি পরবর্তীতে যাতে ধরতে পারি খুব সহজে এই জন্য একটু কালার করে আপনাকে দেখিয়ে দিলাম যে এই সেলগুলির নাম হচ্ছে রিমঝিম সেল। ও সরি, আমি আসলে নামটাই লিখিনি, শুধু রিমঝিম সেল। হ্যাঁ, এন্টার প্রেস করছি। হ্যাঁ, এখন অর্থাৎ আপনি নামটা লেখার পরে কিন্তু আপনাকে অবশ্যই এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নামটা এখানে কনফার্ম হবে না, যেটা আমার একটু আগে হয়েছে আর কি। এখন আমি বাইরে যদি ক্লিক করি দেখেন নাম আছে, এটার প্রত্যেকের কিন্তু একটা একটা নাম আছে। বাট এইটাকে আমি যখন একত্রে বুঝাই তখন কিন্তু দেখেন রিমঝিম সেল নামটা দিয়ে দিয়েছে সে এখানে। ঠিক আছে, তো এইভাবে আপনি এক্সেলের নেম বক্সটা ইউজ করতে পারেন। এর পরের যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্সটা হচ্ছে এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটা বক্স। এটা হচ্ছে আপনার ফর্মুলা বার বা ফর্মুলা, অনেকে ফাংশন বারও বলে থাকে। আবার এটা দিয়ে আপনার আপনি যত লেখাই লেখেন না কেন সব এখানেই মূলত লেখা হয়ে থাকে। আপনি যে সেলেই লেখেন মূলত এখানে সেটা ডিসপ্লে করে থাকে। তো এই জন্য এটার নামটা হচ্ছে ফর্মুলা বার বা ফাংশন বার। পরবর্তীতে ঠিক পাশেই ছোট যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটার এইটা হচ্ছে আপনার ইনসার্ট ফাংশন। এই টুলসটার মাধ্যমে আপনি কি করতে পারেন, খুব সহজে ফাংশন ইনসার্ট করতে পারেন। অর্থাৎ আপনার হয়তোবা মনে নেই যে কি ফাংশন হবে বা নামটা কি হবে ফাংশনে, তো আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ও আপনাকে একটা উইন্ডো এনে দিয়েছে, এবং এই ট্যাব সরি এই যে কম্বো বক্সটা আছে, কম্বো বক্সটাতে ক্লিক করলে এখানে আপনার যত ফাংশন, সব ফাংশনগুলি আপনি এখানে পাবেন। অল দিলে তো সব একত্রে পেয়েই যাচ্ছেন, অথবা সেগমেন্ট আকারে আপনি এখানে ফাংশনগুলিকে দেখতে পাবেন। সাপোজ মনে করেন আপনি ডেট টাইমের একটা ফাংশন দেখতে যাচ্ছেন অথচ আপনার মনে নেই, তো আপনি এখানে আসার সঙ্গে সঙ্গে দেখে গেলেন যে এটার নাম হচ্ছে ডে। ডে করার পর এখানে ওকে দিলেন, তো দেখেন এই ফাংশনটা অলরেডি নিয়ে এসেছে, এবং এই ফাংশনটাকে সেট আপ করার জন্য যে উইন্ডোটা দরকার সেই উইন্ডোটাও অলরেডি চলে এসেছে। এরকম ভাবে আপনি খুব সহজে এই বাটনটার মাধ্যমে ফাংশন ইনসার্ট করতে পারেন। আর এইটা হচ্ছে রেডি এবং ক্যান্সেল, অর্থাৎ আপনি এটা দিয়ে ক্যান্সেল বা রেডি
করতে পারেন, এটাই জাস্ট শো করে এখানে। আচ্ছা, এরপরে এই যে অংশটা, এটা আমি এর আগের চ্যাপ্টারে দেখিয়েছি, আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। এগুলি হচ্ছে সেল, এগুলি হচ্ছে কলাম প্রত্যেকটা, আর এগুলি হচ্ছে রো। তাই এই বিষয়টা নিয়ে এখন আর অত বেশি আলোচনা করছি না। এরপর আমরা ঠিক ডানে চলে আসি। আমরা এই যে বারটাকে দেখতে পাচ্ছি, এই বারটার নাম হচ্ছে ভার্টিক্যাল বার। ঠিক আছে, এই বারটার নাম হচ্ছে ভার্টিক্যাল বার। এটা হচ্ছে আপস, আপনি যদি উপরের দিকে যেতে চান, আর এই ভার্টিক্যাল বারের এই নিচের অংশে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি নিচের দিকে চলে যেতে পারবেন, নিচের লেখাগুলি দেখতে পারবেন। ঠিক তেমনি ভাবে উপরের অংশে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি উপরের অংশে যেতে পারবেন। এই জিনিসটাকে আপনি আবার স্ক্রলের মাধ্যমে, আপনার মাউসে যদি স্ক্রল থাকে তাহলে স্ক্রল যদি করেন তাহলে দেখবেন যে খুব ইজিলি আপনি নিচের দিকে, ডাউন স্ক্রল করলে নিচের দিকে এবং আপ স্ক্রল করলে উপরের দিকে যেতে পারছেন। ওকে, এরপরে ঠিক পাশে যে বারটা আমরা দেখতে পাচ্ছি, এই বারটার নাম হচ্ছে আপনার হরাইজন্টাল বার। অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল বার, এটা হচ্ছে হরাইজন্টাল বার। হরাইজন্টাল বারেও এরকম ভাবে দুটো বাটন আছে, যে বাটনের মাধ্যমে আপনি বাম দিকে যেতে পারেন, আর ডান পাশে যে বাটনটা আছে সেটার মাধ্যমে আপনি ডান দিকে চলে যেতে পারেন। ঠিক আছে, ওকে। এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলি শীট এখানে ওপেন হয়ে আছে। আপনি চাইলে আরো অনেক শীট এখানে ওপেন করতে পারেন। হুম, এটা এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত শীটগুলি রাখার জন্য। তো আর এই যে দুটো ছোট ছোট নেক্সট, প্রিভিয়াস এবং নেক্সট দুইটা বাটন আছে, এটার মাধ্যমে আপনি প্রিভিয়াস শীটে যেতে পারবেন। আর এটার মাধ্যমে যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে নেক্সট যে শীটগুলি আছে সেই শীটগুলিকে যেতে পারবেন। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এমন যে সাপোজ মনে করেন আপনার হাতে 150 বা 200 শীট আছে, আপনি যে এক্সেল ফাইলটা নিয়ে কাজ করছেন সেখানে অনেকগুলি শীট আছে, তাহলে আপনি সেই 150 নাম্বার শীটে কিভাবে যাবেন? এই দুটো বাটনের ঠিক মাঝখানে আপনি ক্লিক করবেন, ডান বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার ফলে আপনি দেখেন ও আপনাকে একটা উইন্ডো দিয়েছে, অ্যাক্টিভ উইন্ডো। এই উইন্ডোটাতে আপনার যত শীট আপনি ইনসার্ট করেছেন, সেটা 100, 150, 250 বা 2000 যতগুলি শীটই হোক না কেন, সমস্ত শীটগুলিকে ও আপনার এখানে দেখাবে। তো সাপোজ আপনি মনে করেন এখন যেতে চাচ্ছেন 27 নাম্বার শীটে, হ্যাঁ, আপনি জানেন না যে 27 নাম্বার শীটটা কোথায় আছে বা কত দূরে আছে। আপনি জাস্ট এখানে 27 নাম্বার শীটে ক্লিক করে ওকে করেন, আপনি খুব সহজে 27 নাম্বার শীটে চলে আসতে পারছেন। আবার আপনি যদি চান যে আমি 1 নাম্বার শীটে যাব, 1 নাম্বার শীটের উপর ক্লিক করে যদি আপনি ওকে দেন তাহলে আপনি খুব সহজে 1 নাম্বার শীটে চলে আসতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা একটু নিচের দিকে আসি। এটা রেডি অবস্থাতে আছে, এটা নিয়ে তেমন বিশেষ কিছু বলার নেই। এরপরের যে টুলসটা দেখতে পাচ্ছি, এই টুলসটার নাম হচ্ছে ম্যাক্রো টুলস। যদি আপনার এমন হয়ে থাকে যে একই কাজ একাধিকবার করতে হবে, যা আপনার জন্য পরিশ্রমের কাজ, তো সেই ক্ষেত্রে এক্সেল আপনাকে এই টুলসটা দিয়ে সাহায্য করবে। অর্থাৎ এই টুলসটাতে আপনি যদি আপনার কাজটা একবার রেকর্ডিং করে রাখেন, পরবর্তীতে ওই কাজটাকে যদি আপনি আবার করতে চান, তখন ওই টুলসটাকে যদি চালিয়ে দেন বা ওই ম্যাক্রোটাকে যদি আপনি অন করে দেন, তাহলে ও কি কাজ করবে যে আপনাকে ওই কাজটা আর আগের মতো করা লাগবে না, ও শুধুই ফলাফলটা আপনাকে দেখিয়ে দেবে। অর্থাৎ এই কাজটা, এই বাটনটাকে যদি আপনি ইউজ করতে জানেন, ম্যাক্রো যদি আপনি রেকর্ড করতে জানেন, তাহলে আপনার অনেক কাজ অনেক কমে যাবে। আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়েছি যে আপনার ম্যাক্রো কিভাবে রেকর্ড করতে হয় এবং সেটাকে ব্যবহার করতে হয়। এরপরে যে তিনটা বাটন দেখা যাচ্ছে, সেই বাটন তিনটাকে একটা হচ্ছে নরমাল, আপনারা হয়তোবা নাম দেখতে পাচ্ছেন না টুলস টিপসে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে নরমাল বাটন, আমরা এই মুহূর্তে যে ডিসপ্লেতে আছি এটা হচ্ছে নরমাল মোড। আর এই যে মোডটা, এটা হচ্ছে পেজ লেআউট মোড। পেজ লেআউট মোড যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি আমার পেজ লেআউটে, অর্থাৎ আমার পেজগুলি ঠিক কেমন হবে সেটা এখানে খুব সহজে দেখতে পাবো। দেখেন পেজগুলি কি অবস্থায় আছে বা পেজগুলি দেখতে কেমন হবে সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক পরের যে বাটনটা আছে সেটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা পেজ ব্রেক প্রিভিউ দেখতে পাবো। পেজ ব্রেক প্রিভিউতে সাধারণত আপনার একটা পেজ কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাকে সে চিহ্নিত করে দেয়। অর্থাৎ আপনি দেখেন আমি আমার এই পেজটাকে শেষ করেছি এখানে, অর্থাৎ আমি যদি এখানে কিছু লেখিও,
এখানে যদি কিছু লেখিও, ও কিন্তু যদি আমি পেজ প্রিন্ট দেই এই অংশটা আসবে না। অর্থাৎ ও হাইলাইটেড অবস্থায় যতটুকু অংশ রেখে দেবে, অর্থাৎ সে কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে যে তোমার কিন্তু পেজ এখানেই ব্রেক হয়ে গিয়েছে। তো তুমি যদি এটাকে বাড়াতে চাও, তুমি তোমার পেজের সেটিংস ঠিক করো, অথবা এটাকে টেনে নিচে লম্বা বানিয়ে দাও, তাহলে তুমি সেটাকে দেখতে পারবা। তো এটাই হচ্ছে বিষয়, যে এই পেজ ব্রেক প্রিভিউর মাধ্যমে আপনি কোথায় একটা পেজ শেষ হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারবেন, এবং সেটা সম্পর্কে যদি মনে করেন যে কোনো বিশেষ কাজ করা দরকার, সেই কাজটাও আপনি এখানে করতে পারবেন। তো আমরা আগের অবস্থানে নর্মাল মোডে ফিরে যাই। এটাতে ক্লিক করলে আমরা আবার নর্মাল মোডে ফিরে আসতে পারবো। এরপরে এই যে অংশটাকে আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে জুম অপশন। এটাকে যদি আপনি করেন তাহলে দেখেন কি কাজ হচ্ছে। এই বাম দিকে আমরা ক্লিক করলে জুম আউট, এই অংশটার মাধ্যমে হচ্ছে কি আপনার লেখাটা ছোট হতে আছে। আর এই যে অংশটা এখানে যদি আমি ক্লিক করি, এটা আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে জুম ইন, আর এটা হচ্ছে মাইনাসটা হচ্ছে জুম আউট। ঠিক আছে? আর ঠিক তার ডানে এখানে যদি আমি ক্লিক করি, এখানেও একবারে দেখিয়ে দিচ্ছে কি মোডে আছে। তাহলে আপনার হবে কি, আর বারে বারে ক্লিক করতে হবে না, আপনি জাস্ট 50-এর উপরে সিলেক্ট করে দেন এবং ওকে করেন, ও সরাসরি 50% জুম ইনে, সরি জুম আউটে চলে যাচ্ছে। আবার যদি আমি আগের অবস্থায় ফিরে আসতে চাই, জাস্ট এখানে আমি ক্লিক করে 100-এ দিয়ে দিলাম, এরপরে ওকে করে দিলেই ও আপনাকে জুম আউটে, জুম ইনে 100% নিয়ে চলে আসতেছে। তো এটাই ছিল মূলত এই মডিউল 2 এর পার্ট 1 এর এক্সেল ইন্টারফেস পরিচিতি। আপনাদের সবাইকে ধন্যবাদ।